খরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। নারে তাকবীর। হযরতে খালিদ বিন ওয়ালিদ কটা জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন মনে আছে? বাহ, 125টা। বিছানায় ইন্তেকাল করবেন, হাদিসটা শোনেন, চোখ থেকে পানি এসে যাবে। স্ত্রীকে বলছে, এ আমার কলিজার টুকরা স্ত্রী, তোমার জন্য জায়েজ আছে, তোমার জন্য চলবে। আমার গোটা শরীরটা একবার চেক করে দেখো, 125টা জিহাদের সেনাপতি রাসূল আমার করেছিল। আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি জিহাদ করেছি, কিন্তু একটা শরীরে এমন জায়গা আছে যে শত্রুর তীর তলোয়ারির আঘাত লাগে নাই, পাগল হয়ে যাবেন। স্ত্রীর শরীরটা পুরো চেক করে বললেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, হে আমার কলিজার টুকরা স্বামী, গোটা শরীরটা চেক করে দেখলাম ইসলামের জন্য এমন কোন শরীরের জায়গা বাকি নয় যা আপনি শত্রুর তলোয়ারের আঘাত। এ বাবু, হযরতে খালিদ বিন ওয়ালিদের চোখ থেকে পানি আসছে, অবাক হয়ে যাবে। স্ত্রী বলছে, আপনি কাঁদছেন কেন? আনন্দের বিষয়, আপনার শরীরটা ঝাঁঝরা করেছেন ইসলামের জন্য, তৃণমূলের পতাকা উত্তোলনের জন্য গুন্ডামি করতে গিয়ে আপনি মার খান নাই। আপনার গায়ে আঘাত সিপিএম কংগ্রেসের জন্য গুন্ডামি করতে গিয়ে লাগেনি, আপনার গায়ে আঘাত লেগেছে দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। এটা আনন্দের বিষয়। খোদার কসম, খালিদ বিন ওয়ালিদ উত্তর দিচ্ছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আল্লাহর নামে শপথ করে আমি খালিদ বিন ওয়ালিদ বলছি, আমি প্রতিটা জিহাদে যখন নামতাম আমি আল্লাহকে বলে নামতাম, হে আল্লাহ, হে আরশের মালিক, জমিনের মালিক, আমার মৃত্যুটা যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, শত্রুর আঘাতে শহীদি মৃত্যু হয়, কিয়ামতে যেন আমি শহীদ হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি আমার শহীদ হিসেবে পছন্দ করে না? আমার কি শহীদ হিসেবে দেখতে চাই না? ইমানদারের ইমানি প্রশ্ন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, একবার আলহামদুলিল্লাহ বলুন। স্ত্রী কি উত্তর দিয়েছিল একটু পরে বলবো, তার আগে আরেকবার আলহামদুলিল্লাহ বলুন। গত পরশুদিন বাংলাদেশে বিখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, জানার ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না, হাজার হাজার আলেমদের ওস্তাদ, যিনি 2021 সালে জানাকে মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে আটকে রেখেছিল। আপনারা যদি বলেন হঠাৎ বাংলাদেশের আলেম নিয়ে কথা বলছেন কেন? এ বাবু, ওনাকে পরশুদিন মুক্ত দেওয়া হয়েছে। আমি বাংলাদেশের কয়েকটা আলেমকে খুব ভালোবাসি, বিশেষ করে এখন যারা বেঁচে আছে, সে যে সিলসিলার হোক, আল্লামা মামুনুল হক হুজুর আর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লাহ এদের 1000 বছর হায়াত দুক। এ বাংলাদেশ এক মায়ের দুইটো সন্তান, আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ এক ছিল না, ছিল না। ওই জন্য আমি কথাটা বলছি, এই আল্লামা মামুনুল হক আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এদের মিশন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যার জন্য সারা জীবন আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে। আল্লামা সাইদি হুজুরের দেখানো রাস্তা, তার জীবনের একটাই লড়াই ছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সারা জীবন চেয়েছিল কাদিয়ানীদের
অমুসলিম ঘোষণা করতে হবে। আর দ্বিতীয়, জমিন হলো আল্লাহর, আসমান আল্লাহর, আইন হবে আল্লাহর, খেলাফত প্রতিষ্ঠিত করা। এই মিশন দুটো নিয়ে কাজ করছে আল্লামা মামুনুল হক আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এই বাবু, তাই হাসিনা সরকার চক্রান্ত করে আল্লামা মামুনুল হককে দীর্ঘ 3 বছর ধর্ষণের মামলা দিয়ে বন্দী করে রেখেছিল। মনে রাখবেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়েছিল না, দেয়নি? কথা বলে না? উনি যখন জেল থেকে মুক্ত পেয়েছিল, সম্মান বেড়েছে না কমেছে? এই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে ধর্ষণের মামলা দিয়েছিল না, দেয়নি? তিনি মরে গেছে, তার সম্মান বেড়েছে না কমেছে? আল্লামা মামুনুল হক একজন শাইখুল হাদিস। হাসিনা সরকার, বাংলাদেশে আমি খুব তাড়াতাড়ি ঢুকছি, প্রস্তুতি তৈরি করো। এই এটা ডায়মন্ডের মাল, বাংলাদেশের তাহিরি নয়, বাংলার কারিমুল্লাহ জেহাদি। শুধু আমার একটা নিয়ত, আগে নবীর দেশে যাব, তারপরে অন্য দেশে যাব। নাহলে বাংলাদেশে আমার প্রচুর দাওয়াত হচ্ছে, আমি নিচ্ছি না। কোন হাসিনার ভয় নয়। তুমি কিরাম দুধ খা মায়ের লাল, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী চাল তৈরি করো। আরে আলেমেরা শোল মাছ নয়, শিং মাছ। কি মাছ? যে মাছের কাঁটা থাকে আপনারা কি বলেন? শিং মাছ বলেন তো? এই দেখো, শোল মাছ হলে ধরতে গেলে পালায়, অনেকজন ডিম্বুল পাতা দিয়ে ধরে, তো আমি ধরা যায়। কিন্তু শিং মাছ হলে ও শুধু পালাবে, পালানোর আগে ইঞ্জেকশন দিয়ে যাবে। হ্যাঁ, না, আলেমদের সাথে লাগতে এসো না। কোন দল দেখে, কোন দুধ খা মায়ের লালের দেখে আমরা ভয় করি না। আল্লামা মামুনুল হক, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এদের মিশন জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, রাসূলুল্লাহ, খেলাফতি প্রতিষ্ঠা করার জন্য। আর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। এ বাবু, কাদিয়ানী বোঝেন? কাদিয়ানী এরা আমাদের নবীকে নবী বলে মানে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহকে শেষ নবী বলে মানে না, ওদেরকে মুসলমান বলা যাবে? কথা বলে না? এই কাদিয়ানীদের হেডমাস্টার, এর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী মির্জা। এ ভদ্রলোকের বাড়ি হলো আমাদের পাঞ্জাব প্রদেশে গুরুদাসপুরে। এর মার নাম হলো চেরাগ বিবি। এর নবী বলে দাবি করেছিল। এর মৃত্যু হয়েছিল কোথায় জানেন? ঠিক ধরে পায়খানায়, মাথাটা চেম্বারে, পা দুটো খ্রিস্টানদের মতো ওপরে। আল্লাহ বলে নবী দাবি করা? এ আল্লাহ পারে না। যারা শেষ নবীকে নবী বলে, আমি ওই জন্য বলি, যুগে যুগে ইসলামের ক্ষতি, খোদার কসম, কাফের বেঈমানেরা যত না করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেক। ওই জন্য নবী বলেছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, একটা মুনাফেকের থেকে ভয় করি। বাবাজি, বক্তা চলে এসছে, হায়াত বাকি, মুলাকাত বাকি। অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। কেউ যে কজন আছেন ওটা উঠি করবেন না ভাই। আমার পরবর্তী বক্তা আমার এলাকার সন্তান, বড় বক্তা এসছেন। এনার পরে শাহনওয়াজ মন্ডল ভাই আছে, চোখ নীল করে দেবে। তারপরে আমাদের ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর আসবেন। শেষ মেসেজ ভাইকে রেখে 30 সেকেন্ড আর সময় নিয়ে কথা বলে দেয়। এদিকে ওদিকে করবেন না, এদিকে ওদিকে যাবেন না, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। এটা চিটিংবাজি ইনশাআল্লাহ নয় তো? আমার মতো কারিমুল্লাহকে দালালের সাথে থাকবেন না, কোন চামচার সাথে থাকবেন না। আপনার যার ভাল লাগে
আব্বাস ভাই ভালো লাগেনি, কাসেম ভাই ভালো লাগেনি, নওশাদ ভাই ভালো লাগেনি, এসাক ভাই ভালো লাগেনি, সাবিরি ভাই ভালো লাগেনি, ওদের থেকে সরে থাকো। এ বাবু, এছাড়া ফুরফুরায় আর পিসার নি কথা বলেন। তোয়া হুজুর আছে না নি? এই ইব্রাহিম হুজুর আছে না নেই? সিরাজ হুজুর আছে না নেই? আমাদের ইদ্রিস হুজুর আসবেন। সব আমার দাদা পীরের আওলাদ সবাই সমান, সবার 5 জুতো মাথায় রাখি। আপনার যার ভালো লাগবে তার সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। আমি কারো দালালি করলাম? কেউ আমার একটা দাওয়াত দেয় না। রুজির মালিক কে? সোনার বাবাজি। ভাইকে বসিয়ে রেখে ওয়াজ করা বিয়াদবি হবে। বড় বক্তা, ভালো বক্তা, কোরআন হাদিস দিয়ে আলোচনা করে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का गुलाम। সকলে মিলে আমার নূরে মোহাম্মদ আমিনার লাল রব্বে মাহবুবের উপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা